ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 4-এ তোমাদের যে কোর পেপার রয়েছে তার CC8 এবং CC10 আমি সাজেশন আগেই দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো। আজকে CC9 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে CC9-এ ম্যাক্সিমামটাই লজিক তোমাদেরকে পড়তে হবে, তাও কিছু তো কোশ্চেন করতে হবে। 5 মার্কসের যেমন কিছু কোশ্চেন আসে বা 15 মার্কসেরও মাঝখানে মাঝখানে কিছু কোশ্চেন দিয়ে দেয়, তো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কোনো 15 মার্কস বা 5 মার্কস বলে কোনো কোশ্চেন দিইনি, তার কারণ তোমরা জানোই যে 15 মার্কসে ম্যাক্সিমাম লজিক থাকবে। এখানে 15 মার্কসের কোনো বড় প্রশ্ন থাকে না, লজিকের মাঝখানে মাঝখানে কিছু কোশ্চেন থাকবে। তাই জন্যই আমি কোশ্চেনগুলো দিয়েছি। এগুলো 5-এও আসতে পারে, আবার 3 মার্কসও থাকতে পারে। যদি কোশ্চেন স্টাডি করো তাহলে বুঝতে পারবে। আমি চেষ্টা করব একটা কোশ্চেন স্টাডি করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার যে কী কী করতে হবে। তো প্রথমেই যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখে নাও। যুক্তি আকারগত বৈধতা প্রমাণে অনুমানের সূত্র এবং প্রতিস্থাপনের সূত্রের মধ্যে পার্থক্য কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। বস্তুগত প্রতিপত্তির হেঁয়ালি কাকে বলে? উদাহরণ দাও। মানকলিপির প্রয়োজন কি? উদাহরণসহ লেখো। উদাহরণসহ ব্যাখ্যা করো সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম মানে UI, এটাকে ব্যাখ্যা করে তোমাদেরকে বলতে বলছে। সত্যাপেক্ষ যৌগিক বচন কাকে বলে? উদাহরণ দাও। কোনো যুক্তিকে আকারগতভাবে বৈধ বলার অর্থ কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। কোনো যুক্তিকে আকারগতভাবে বৈধ বলার অর্থ কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রাকল্পিক বচনে লঘুকরণের জন্য কোয়াইন প্রদত্ত সূত্রগুলি উদাহরণসহ লেখো। সত্যাপেক্ষক যৌগিক বাক্য এবং অসত্যাপেক্ষক যৌগিক বাক্যের পার্থক্য উপযুক্ত উদাহরণসহ ব্যক্ত করো। যুক্তি ও যুক্তির আকারের পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। লঘুকরণ নীতিটির যে কোনো 5টি সূত্র লেখো। দুটি বাক্যাকার যখন যৌক্তিকভাবে সমার্থক হবে উদাহরণসহ ব্যাখ্যা করো। তোমরা যদি একটু স্টাডি করে দেখো যে গত বছরের যে CC9-এর সাজেশান দিয়েছিলাম, বারবারই বলছি যে CC9-এর সাজেশানে ম্যাক্সিমাম লজিক থাকে। কাজেই আমি যে পেপারটা নিয়ে ভালো করে বুঝিয়ে দেবো সেইটা খুব ভালো করে দেখবে। এবং এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এই কোশ্চেনগুলো অন্য পেপারে যতটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই কোশ্চেনগুলো আসবে, লজিক পেপারে অতটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তাও তুমি দেখবে যে যে সাজেশানটা করে দিয়েছিলাম তাতে তোমরা যতটুকু প্রয়োজন তোমরা কিন্তু কমন পেয়েছো। হয়তো আটটার মধ্যে 5টা করতে হবে, তুমি হয়তো 8টার মধ্যে 8টাই কমন না পাবে, কিন্তু তোমার তো প্রয়োজন 5টা তুমি পেয়ে যাবে। তো সেই কারণেই চেষ্টা করবে সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার তৈরি করা। ওই কয়েকটা করলাম, অন্য পেপারে সাজেশান দিয়ে এই পেপারটাকে বিচার করবে না। এই পেপারটা কিন্তু অন্য পেপারের থেকে একটু হলেও আলাদা। সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক কি? উদাহরণসহ আলোচনা করো। সার্বিক সামান্যীকরণ সূত্র মানে UG ব্যাখ্যা করো। স্বতঃসিদ্ধ বাক্যাকারগুলি কেন যৌক্তিকভাবে সমার্থক? দ্বিপ্রাকল্পিক বাক্যের সত্যমূল্য নির্ণয়ের জন্য প্রদত্ত কোয়াইনের লঘুকরণ পদ্ধতির সূত্রগুলি উদাহরণসহ উল্লেখ করো। উদাহরণসহ লেখো বৈধ বাক্যাকার আর সঙ্গতিপূর্ণ বাক্যাকার। স্বতঃসিদ্ধ বাক্যাকার কাকে বলে বা স্বতঃসিদ্ধ বচনাকার কাকে বলে? উদাহরণ দাও। একটি স্বতঃসিদ্ধ বাক্যকে নিষেধ করলে কী ধরনের বাক্য পাওয়া যায়? মোটামুটি 18টা কোশ্চেন দিলাম, এর বেশিও পড়তে হতে পারে। যদি কলেজ থেকে আরও কিছু দেয় সেগুলো অবশ্যই পড়বে। তো 18টা কোশ্চেন দিলাম, এই প্রত্যেকটা কোশ্চেন তৈরি করার চেষ্টা করো। আশা করা যায় যে 5 মার্কসের যে 5টা তোমাকে লিখতে হবে, 8টার মধ্যে তো 5টা লিখতে হয়, আশা করা যায় তুমি পেয়ে যাবে। লজিক পেপারে আসলে কী বলো তো, মেন ফোকাসটা লজিকে করতে হয়, সেখানে ঠিক নোটসের জন্য অতটা জোর দিয়ে বলা যায় না। কাজেই লজিক যেগুলো বলে দেবো সেগুলো করবে, তাহলে কি কিছুটা ইজি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নোট কম করলেও অসুবিধা হয় না। কাজেই একটু লজিক আশা করি তোমরা করবে, কিন্তু মিনিমাম কোন লজিকটা করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি পরের ক্লাসে।